6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গিয়েছে, ছেলেটার কোনো পরিবর্তন হলো না। আল্লাহ নবী বড় বিশ্বের রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার রেগে গিয়ে বললেন, হে বাবা ছেলে, আমি আব্দুল কাদের দরবারে ডাকাত এসে আল্লাহর ওলি হয়ে গেল, চোর এসে আল্লাহর ওলি হয়ে গেল, মদখোর এসে কুতুব হয়ে গেল, আর তুই পরিবর্তন হলি না। ছেলেটা কানতে 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 বাড়িতে চলে গেছে। ওর মা বলছে, রে বাড়ি গেল, বলছে আম্মু বড় পীর সাহেব দরবার থেকে আমাকে বার করে দিয়েছে, আমাকে রাখবে না। কয়েকদিন পরে ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে, বিমারি হয়ে গেল, আর ওঠার মতো ক্ষমতা নাই, জীবন চলে যাবে বাবা। ছেলেটা বুঝতে পেরে গেছে, আমি যদি এই গুনাহ নিয়ে মরে যাই, মারা যদি যায়, কবরের আযাব সইতে পারবো না। ছেলেটা বলল, ও আম্মা জান, আব্দুল কাদের বড় সাহেবকে কি বলো আমার জন্য যেন দোয়া করে, কেননা আল্লাহর ওলিদের জবান, ও তো আল্লাহর জবান, জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব যদি একবার অন্তর থেকে দোয়া করে দেয়, আর আল্লাহ মা একটু যান, বেটার কষ্ট মা সহ্য করতে পারে না গো, ফেরারে বিতাসগীর গোসুল সাহেব বড় সাহেবের কাছে মা চলে, মা এসে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর ওলি ডাক দিলেন, ও বুড়িমা কি মনে করে মা? বুড়িমা বলল, এ আমাদের বড় পীর আব্দুল কাদের এসেছি আপনার কাছে, আমি সেই বদ ছেলেটার মা। আপনি কি করতে এসেছেন? বলে আমি এসেছি, আমার ছেলেটা খুব অসুস্থ, আব্দুল কাদের একটু দোয়া করে দেবে, আমার ছেলেটা যাতে ভালো হয়ে যায়, ও জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। আহা, বড় পীর সাহেব রেগে গিয়ে বললেন, বুড়ি এখান থেকে দূর হও, ভাগো এখান থেকে, ওর জন্য আমি দোয়া করব যে আমার কাছে 2 বছর থেকে গেল, মানুষ মায়ের মনে দুঃখ হবে না? মা খুব দুঃখ পেয়ে গেছে, আব্দুল কাদের কাছে বড় আশা করে এলাম, আর বড় পীর আমাকে তাড়িয়ে দিলেন। জনমুখিনী মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়, মা বাড়িতে গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহ দরবারে অঝোর কাঁদতে লাগলেন, আল্লাহ আমার বেটা গুনাহগার, আল্লাহ এখনই যদি মারা যায় জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ আব্দুল কাদের তো ফিরিয়ে দিয়েছে, আমি ওই চরম দুঃখিনী মা, করুণানিধি মা, আল্লাহ আমি হাত তুলেছি, আমার বেটার জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া তো, আর অসুস্থ মানুষটা বিছানায় পড়ে বলছে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার হলেও আমি তো তোমার বান্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো অপরাধী হলেও তোমার বান্দা, বদ আমি মায়ের বদ বেটা, কিন্তু আমি এখন অসুস্থ, আমার মা তো আমাকে ফেলে দেয় না, আল্লাহ যদি আমার মায়ের কলিজায় দয়া হয়, আমার রব তোমার দিলে কত মায়া বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে মুহাম্মদের সঙ্গে একবার ডাক দিয়ে ফেলেছে, আর ওই ডাক আল্লাহ দরবারে পছন্দনীয় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডেকে ফেলেছে। আল্লাহর ওলি হযরতে পীরানি পীর দস্তগীর গৌসুল আযম কবিশর রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে। আমি তো সময় লাগাম হয়ে গেল, আল্লাহ পাকের তরফ থেকে দমদম করে আওয়াজ হচ্ছে, ও আমার আব্দুল কাদের। আল্লাহ বলছে, আব্দুল কাদের আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মালিক করেছি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের, তুমি কি দুনিয়ার মালিক না দুনিয়ার মালিক আমি আল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই বড় বিশ্বাস। খুদ মসিহা বিদিসখা মরিজো মে গয়ে ও হকীম আ গয়া ও তবীব আ গয়া या हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया। قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم بعد الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. প্রিয় হাজিরান মজলিস, আমাদের বোরাবাড়ি স্কুল ময়দানে বাৎসরিক ইরশাদে সওয়াব মাহফিল নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি আপনারা আলহামদুলিল্লাহ সাজিয়েছেন খুব ভালো। এদিকে ফুরফুরা দরবার শরীফ, আবার এদিকে মাওলানা বাগ দরবার শরীফ। বলুন আলহামদুলিল্লাহ। আমি এটা সুন্দর সাজিয়েছেন কেন বললাম বলেন? আসলে দুই দিকেরই ফায়দা আপনারা পাবেন। সুবহানাল্লাহ বলে। এইজন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার বলে একটা কিতাব লিখেছেন। এটা অরিজিনালি উর্দু কিতাব, তো এখন বাংলায় পার হয়ে গেছে। বাংলাদেশ থেকে আমি আনিয়েছি আখবারুল আখিয়ার। এই কিতাবে লেখা আছে যে আল্লাহর ওলিদের নাম নিশানে সবে দেওয়া হয়, ওই আল্লাহর ওলিরা রূহান ওই মাহফিলে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে এই দিকে মুজাদ্দিদ জামানের ভাই, ওদিকে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ভয়। জোরে বলে সুবহানাল্লাহ। ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ থেকে আগত
দুইজন বিশ্বাস আমাদের বোরামারি জামা মসজিদের সনাতন ইমাম সাহেব, বোরামারি গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, মুরব্বী বাবাজিরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে পবিত্র মাহে শাবান তার শেষে জুমার দিন, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আমি খুব ভাগ্যবান। কেন বছরে আবার আসরে যে সময় রাসূল বলেছেন কয়েকটা সময় বান্দার দোয়া কবুল হয়, একটা হলো আযান আর জামাত। আসরের আযান হলো জামাতের এই মাঝখানে, এই সময় দোয়া কবুল। জুমার দিনে আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ থেকে যখন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়, ওই সময় দোয়া কবুল হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই তিনটের মধ্যে আমরা একটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর এই সময়টা জলসা করা আমার সময় নয়। আজকে জুমার দিন, আমি একটা ছোট মানুষ হলেও তো আমার কাছে কিছু লোকজন আসে, সকাল থেকে লোকের ভিড়, জুমা পড়িয়ে এসে কিছু খাবো, খাওয়ার সময় নেই। এখানে বার হলাম তাড়াতাড়ি করে, এখানে এসে আসা এটা আর আমার আব্বা মায়ের দোয়া, আমার পীর আমার কালিমুল্লাহ হুজুরের দোয়া, আর কিছু আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর মাজারে আতহারে দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম যে আজকে যে পোড়ামারি মাহফিল, আচ্ছা আমাদের ঈমান ঠিক আছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা হাত থেকে পোড়ামারির ইসালের সওয়াব রাসূলের দেখার ক্ষমতা আছে না? সুবহানাল্লাহ বলে। আরে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কি ঘটবে আর কোনগুলো ঘটবে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখদর্পণে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। এবার তাহলে আমাদের নবী কি ইলমে গায়েব, নবী কি অদৃশ্যের খবর রাখেন? না না না, এখানেই তো অন্যদের সঙ্গে দাদা হুজুরের সিলসিলার মতভেদ। একদল বলছে নবী ইলমে গায়েব জানে, মানে নবী সব বলে দিতে পারে অদৃশ্যের খবর। আর একদল বলছে নবী ইলমে গায়েব কিচ্ছু জানে না। এটাও ঠিক, কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর বললেন সব জানেন এটা নয়, কিছু জানেন না এটা নয়। আল্লাহ যেটা তার হাবিবকে জানান, হাবিব সেটাই জানেন। যদি বলি সুবহানাল্লাহ, এটাই হচ্ছে পরিষ্কার আকীদা। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল, হযরতে বিলাল মদিনার মসজিদে আযান দিয়ে দিলেন। ও আমামিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা, মদিনার মসজিদে নববী শরীফে ঝুম ঝুম করে চলে এসে মদিনা মসজিদ নববীতে লাইন করে বসে আছে। কেননা মদিনার মসজিদের ইমাম হলেন স্বয়ং আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জানেন রাসূল নামাজ পড়ালে ওই নামাজ কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই ইমাম যিনি নামাজ পড়িয়ে গ্যারান্টি দিতেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবীরা, মদিনা মসজিদে নববীতে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নামাজের পরে ঘুরে বসলেন। তামাম পৃথিবীর ইমাম সাহেবেরা সবাই যেমন ঘুরে বসে, নবী আবার সাহাবীদের দিকে তাকালেন। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, নামাজ পড়ে কেউ চলে যেও না বাবা। আজকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে ওয়াজ করব। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াজ করবেন, সাহাবীরা কেউ শুনবে?
আলহামদুলিল্লাহ সব জমে সাহাবারা বসে গেছে আবার রাসূল পাকের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী শুরু করলেন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামেরা মাথা দাঁড়াইলাম ওয়াজ করতে করতে জোহরের ওয়াক্ত হয়ে গেল আল্লাহ নবী বললেন ও আমার বেলাল কোথায় গেলে বাবা বেলাল আযান দিয়ে দাও সাহাবীরা খাওয়া দাওয়ার কথা বিবি বাচ্চার কথা সব ভুলে গেছে বলুন সুবহানাল্লাহ রাসূল করতে 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 জোহর আযান হয়ে গেল রাসূলুল্লাহ সাহাবীরা সব ভরে রাসূলের আমতি জোহরে নামাজ হয়ে গেল সাহাবীরা মনে করছেন রাসূল আমাদেরকে ছেড়ে দেবে এবার বাড়ি চলে জোহরের নামাজের পরে আল্লাহ নবী আবার শুরু করলেন সাহাবীরা নড়ে না আসরের ওয়াক্ত হয়ে গেল আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল আযান দিয়ে দাও বাবা সুবহানাল্লাহ আযান হয়ে গেল নামাজ আসরের হয়ে গিয়েছে সাহাবীরা মনে করলেন আল্লাহ নবী এবার বুঝি আমাদের ছেড়ে দেবেন আসরের নামাজের পরে আল্লাহ নবী আবার শুরু করলেন মাগরিব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা কেউ আর নড়বে কি মাহফিল থেকে উঠতে গেলে তো রাসূলকে বলে উঠতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই মাহফিলের একটা ডিসিপ্লিন আছে আমাদের তো কোনো ডিসিপ্লিন নেই ইচ্ছা মতো আসতে চলে যাচ্ছে এটা ধরনের স্কুল আপনার ক্লাস থেকে বার হলে স্যারকে বলে বার হতে হয় নিয়ম হচ্ছে মাহফিল থেকে বার হলে হুজুরকে বলে বার হতে হবে কিন্তু ইচ্ছা মতো বসে বসে কেউ খৈনি বানাচ্ছে কেউ পান খাচ্ছে কেউ আর ছাড়িয়ে বসে বসে কি বলবো কেউ আর হুজুর থেকে পার বন্ধ করে দিয়ে বসে আছে আল্লাহু আকবার এসব বেয়াদবি আগে ছিল না এই এখন পর্যন্ত সব বেয়াদবি শুরু হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ হয়ে গেল রাসূলুল্লাহ মাগরিবের নামাজের পরে ঘুরে বসে বসে সাহাবীরা আমি যে ফজর থেকে মাগরিব পর্যন্ত ওয়াজ করলাম কি ওয়াজ করলাম তোমরা কেউ বলতে পারবে সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আমাদের মনে না আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি রাসূলুল্লাহ সব তোমাদের বলে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সব অস্করণ শেষ হয়ে ও মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করার পরে সাহাবীদেরকে নিয়ে ঘুরে বসলেন আল্লাহ নবীর সম্মুখে এক দুইজন সাহাবী নয় কম বেশি 25,000 সাহাবী 25,000 মাহফিল ভর্তি একেবারে শেষে একজন সাহাবী এসেছে রাসূল বললেন আমার ওই সাহাবীটাকে আমার কাছে আসতে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার কাছে আসতে দাও মাঝখান দিয়ে ফাঁকা করো সাহাবীটা এসে রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমার রাসূল বলছে বাড়ি চল একদম মাহফিলে বসে সাহাবী থতমত হয়ে ইয়া রাসূলুল্লাহ আমি 60 মাইল থেকে আসছি আমার রাসূলুল্লাহর জবানে একটু হাদিস শুনবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমার রাসূল বলল কোনো কথা না এক্ষুনি
ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা শুনেন, আমি তিনটে দোয়া নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলল, যাও যাও বলছি। ও আমার মেয়েরা, সোনামানি কিরাম, সাহাবী মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী আমাকে মাহফিলে বসতে দিলেন না। আমি কত বড় অপরাধী, আমি কত বড় পাপী। আল্লাহ নবী আমাকে মাহফিলে বসতে দিল না বাবা। ও মেয়েরা, সাহেব হুজুর বাড়িতে চলে গেলেন। রাত্রিরে ঘুম আসে না, এশার নামাজ পড়বেন, ওযু করলেন। ওযু করে এশার নামাজের পাটিতে দাঁড়িয়েছেন। ও সোনামানি, যেই না সাজদা থেকে উঠছে, সাহাবীর নজর পড়ে গেল। সাহাবীর মাথার সম্মুখে তোর বড় লম্বা পাগ হা করে বসে রয়েছে। সাহাবী ভয় পেয়ে গেছে। আর সাহাবী রাসূলের কাছে ওই দোয়াটাই চাইতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি আমার বাড়িতে বাঘের ফুটপাত। ইয়া রাসূলুল্লাহ, লোক বলে না সাহেবরা আন্দাজি খবর বলে কি করে? তোমার ভিতরে সে এক থাকলে তো তুমি বলবে। এই ঘটপুকুরের ভিতরে এরেন্ডার পীর আল্লামা খালিদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এতিমখানা মাদ্রাসা, ওই মাদ্রাসার দায়িত্বে ছিল, ওর নাম হচ্ছে মাওলানা আপনার আফতাব সাহেব। তো আমাদের সাথে খুব মহব্বত জানাই, অন ক্যামেরায় বলছি। তুমি গেছে পীর আল্লামা খালিদ হুজুরের কাছে। এক হুজুর, হুজুর বলল তাড়াতাড়ি খাও। না হুজুর আমি যাব না। হুজুর তো রাগী মানুষ, যা বলছি তাই করো। না হুজুর এসেছিলাম আজকে রাতটা থাকবো আপনার কাছে। আরে যা বলছি তাই করো, খাওয়া দাওয়া করেছো? বাবা সাহেব বলছে আমি ওই আপনার লেদার কমপ্লেক্স পার হচ্ছি, বাড়ি থেকে ফোন এসেছে তোমার আব্বা মারা গেছে। তো ফোনটা রেখে দিয়ে আমি আল্লামা কালিম আলী হুজুর কাওয়ার ফোন, হুজুর আমার আব্বা বলে পাগল, আমি তো ওই জন্য তোমাকে বলছিলাম তাড়াতাড়ি বাড়ি যাও, যদি আব্বার মুখটা জীবিত দেখতে চাও। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের কাছে অ্যাডভান্স খবর। এই থাকে আমার বেজানেরা, সোনামানি কিরাম, সাহাবী হুজুর বাড়িতে চলে গেলেন। নামাজের সাজদা থেকে উঠে দেখেন বড় বাঘ দাঁড়িয়ে রয়েছে বাবা। সাহাবী নামাজের ভিতরে ভয় পেয়ে গেছেন। এমন সময় সাহাবী বলেন, আমি একটা আমার কানে শুনতে পেলাম, আল্লাহ নবী যেন আওয়াজ দিচ্ছেন, এ খবরদার খবরদার, আমার মোহাম্মতের সাহাবী, আমার ভালোবাসার সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আল্লাহ নামাজে দাঁড়িয়েছে, আমার সাহাবীর কোনো ক্ষতি করবি না। যদি তোর খোদা পেয়ে যায়, আমার সাহাবী যখন সাজদায় যাবে, আমার সাহাবীর পায়ের তলার ধুলাগুলো জিহ্বা দিয়ে চেটে নিবি। আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, জীবনে কোনোদিন খোদা তোর আর লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, রাসূলের আওয়াজ বাঘটা একেবারে বিড়ালের মতো হয়ে আমার সম্মুখে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনা থেকে 60 মাইল দূরে যদি রাসূল ওখান থেকে আওয়াজ দিয়ে সাহাবীর নামাজের বাঘ তাড়াতে পারে, আমার মুস্তাফা মদিনা রওজায় আতহার থেকে কোরআনের মাহফিল আমার রাসূলুল্লাহ দেখতেও পাবে। কিছু বলে না, আমার রাসূলের দেখার পাওয়ার কত।
সকাল হয়ে গেল, সাহাবীর মাথা খারাপ। আরে আল্লাহ নবীকে তো আমি বললাম না, বলতে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাঘের উৎপাত। আল্লাহ নবী কি করে বুঝলেন? ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীর সাহাবী টুক টুক করে আবার মদিনার দিকে রওনা। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো কালকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আজকে রাসূলের কাছে গিয়ে আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী রে, বাবা কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, একটা দোয়া তো পেয়ে গেছি। আল্লাহ নবী বললেন, তুমি তিনটে দোয়া নেওয়ার জন্য এসেছিলে বাবা। ও আমার সাহাবী, তুমি তো আমাকে বলো না, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। পীর পরীক্ষা করবে, যে পীরের কাছে বায়াত হবে, বায়াত মুরিদ হবে। পীর যদি পরীক্ষা করতে হয়, পীরকে কি একদিন জিজ্ঞেস করবেন, হুজুর বলেন দিন আমার কোন সব কি বুঝলেন? পীরকে হোক গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর বলেন আমার এখন কোন সব চলছে। পীর যদি বলতে পারে তা ঠিক আছে, আর যদি দাড়ি চুল করে তাহলে বুঝতে ভণ্ড। ওর মাল নেই। আল্লাহু আকবার। আবার রাসূলের দরবারে গিয়ে দাঁড়িয়েছে। রাসূল বললেন, এই একটা দোয়া তো দিয়েছি, তুমি তো আর দুটো দোয়া আমাকে বলো না। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমি বলবো। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই তোমার তো মেয়ের বিয়ে হচ্ছে না, বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহেব বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? আমি তো এই দোয়াগুলো নেওয়ার জন্য আপনার কাছে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী মনে ব্যথা নিও না বাবা, আমি রাসূলুল্লাহ তোমার দুইজন মেয়েকে আজকে বিবাহ দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, নবী আমার দুইজন সাহাবীকে ডেকে বললেন, তুমি আমার সাহাবীর বড় জামাই, তুমি হলো ছোট জামাই। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়ে এখন যে সাহাবীর মেয়ের বিয়ে হচ্ছে, ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো হয়ে গেল। রাসূল বলল, টেনশন হুজুর আমি তো গরীব, আমার আরেকটা দোয়া ছিল। রাসূল বলছে, ওই দোয়াটা তোমার কি ছিল বলবো? ইয়া রাসূলুল্লাহ বলেন, তোমার সংসারে কোনো অভাব হচ্ছে না? সুবহানাল্লাহ বলেন। আরে আমার মুস্তাফা কে আল্লাহ জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন জামাই দুটো নিয়ে এখন বাড়িতে যাব, তো জামাই গেলে তো তার আপ্যায়ন তেমন করতে হবে। বাড়ি রাসূলুল্লাহ খাওয়ার কিছু নেই। আমার নবী বলল, যাও বাড়ি যাও, আল্লাহর রহমতের ফেরেশতা খাবার তোমার বাড়িতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলো। সাহাবী হুজুরের মন খারাপ হয়ে গেল, দুইজন জামাই নিয়ে বাড়িতে রওনা হয়ে বাড়ির দরওয়াজায় গিয়ে দাঁড়িয়েছে বিবি সাহেবা। ও আমার বিবি রে, আল্লাহ নবী আমাদের মেয়ে দুটোকে বিয়ে দিয়ে নিয়েছেন, জামাই নিয়ে এসেছি। বিবি তো রেগেলা হয়ে গেল, হাড়ির খবর রাখেন না, জামাই নিয়ে বাড়ি এলেন, রাত্রিরে খেতে দেব কি? সাহাবী বললেন, ও আমার বিবি রে, চিন্তা করো না, নবী আমার দোয়া করে দিয়েছেন, আল্লাহ তরফ থেকে খানা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, নতুন জামাই বাড়িতে খানা আসে না, অনেকক্ষণ বসা, কিছুক্ষণ পরে ঘরে দরজায় এসে একজন মানুষ কাঞ্চা নিয়ে এসে জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী সাহাবী, বাড়ি আছো বাবা? কে বাবা? এই না, আল্লাহ নবী তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবী বলেন লাহমুত তাইর পাখি ভাজা পাখির ভুনা গোশত আর জান্নাতি রুটি জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী বললেন একটা রুটি তিন ভাগের এক ভাগ আমরা ফ্যামিলির সকলে মিলে খেয়ে তো শেষ করতে পারলাম না পাখির অল্প একটু গোশত আমরা খেলাম সকালবেলা জামাইকে নিয়ে আবার আল্লাহর নবীর দরবারে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী বললে খানা গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ খানা এত মজাদার খানা জীবনে এত মজাদার খানা খাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই বলল বাবারে ও তো দুনিয়ার খানা নয় আরে ও তো জান্নাতি খানা খানা কি করলে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো করে খানাগুলোকে দেখে দিয়েছি আমার জামাই দুটোকে নিয়ে এসেছি আমার সুবহানাল্লাহ আল্লাহ নবী সম্মুখে বড় জামাইটা দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীর খাতিরে জান্নাতি খানা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনে হয় দিনের ভিতরে সকালবেলা একবার যদি আল্লাহ নবীকে মুহাব্বতের নজরে দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ সারা দিন খাওয়া লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলল যাও তোমাদের চাও দেওয়া আমি নবী এখান থেকেই দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যারা ইলমে মারিফাত মানে না ইলমে জাহিরির বড় পণ্ডিত কিন্তু ইলমে বাতিন তার ভিতরে নেই বসিরাটি আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন এই রকম ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কি সন্দেহ আছে ইমাম নিতে হবে ইলমে জাহিরি এবং ইলমে বাতিন দুটোই যেন ইমামের ভিতরে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু ইলমে জাহিরি এখন দেখেন না ইলমে জাহিরিতে এখন তো হাদিস কোরআন আর পড়তে হয় এই যে শয়তান ভুলবার হয়েছে গ্রামের ছেলেগুলো তো আস্তে আস্তে ইমাম আবু হানিফাকে ছেড়ে দিয়ে সব বুকের উপরে হাত হাঁটছে এই ঠিক না বলো না বুকের উপরে আস্তে আস্তে হাত হাঁটে ফেলেছে সবে বরাতের রাত্রিরে একটু মায়ের কবরের ধারে যাবে উনি ফতোয়া দিচ্ছে জায়েজ নয় আমি বলি ওই মাগুলোর নসিব খারাপ এমন শয়তান পেটে রেখেছিল দেখেছিলে মা তুমি তোমার কবরের ধারে গিয়েও তোমার বাচ্চাটা বেরোবে এরা দেখবে স্কিন টাইট গেঞ্জি গায়ে দিয়ে নামাজ আদায় করে মাথায় টুপিটা অনেক আসে না কিছু বলে আরে মারে আমার মারবে কি একটু হ্যাঁ বলে গ্রামে বার হয়েছে নামাজের শেষে সূরা ফাতিহার পরে আমরা হানাফি আমরা আস্তে আমিন বলি ও কোন ব্যাপার নেই সবাই আমিন বেহায়া লজ্জা শরম আছে এদেরকে মসজিদে ঢুকতে দেবেন না যে তোদের মসজিদ সেখানে যা এখন বলে এক মুসল্লি আমরা নামাজ পড়ছি আমরা সব আস্তে আস্তে আমিন বলি আর উনি এক কোণায় দাঁড়িয়ে সাড়ে একটা আওয়াজ দেন আচ্ছা নামাজের ধ্যানটা ওর দিকে যাবে না নামাজ নষ্ট হবে না তোর বাপ মেনে গেল ইমাম আযম আবু হানিফা তোর দাদা তোর 14 গোষ্ঠী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক মেনে সব কবরে শুয়ে জান্নাতি হয়ে গেছে আর তুই একাই যাবি জান্নাতে এর মত বদমাশ গ্রাম থেকে বার করে দেওয়া দরকার তবে একটা জিনিস আমরা চার ইমামকে সম্মান করব সুবহানাল্লাহ মুজাদ্দিদ জামান তাআলা হুজুর বলেছে ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের জুতো আমরা মাথায় করে রাখি তবে একটা ইমামের মাসলাকের উপরে আমরা চলি কিছু বলে না তাই তো হ্যাঁ আল্লাহু আকবার এরা কত বুদ্ধিমান আজকে বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি তো কত বড় বড় আলেম সব নাকি জন্ম হচ্ছে
কয় আল্লামা হুজুরের কিতাবে একটা লাল দাগ দিয়ে দাও, ক্ষমতা আছে কোন মায়ের লালে সেই মানুষটা জীবনে ভুল করে গেল, আর আমার গ্রামের আব্দুস সত্তরের একটা কালো ছাগল রয়েছে, উনি এখন নতুন করে গ্রামে বার হয়েছে, সবে বারাতে দোয়া করা যাবে, নফল নামাজ পড়া যাবে না। হ্যাঁ, আরে এটা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ খাস করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমরা তোমার তো নসিব, আল্লাহর একজন নবী বসে আছে, শুনেন, ওই নবীটার কাছে এক বুড়ি মানুষ কাছে গিয়ে বলছে, আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করবেন। তোমার আবার কিসের দোয়া? বলছে হুজুর আমার যত বাচ্চা হয় বাচ্চাগুলো সব অকালে মারা যায়। সেই নবীকে বলছেন আমার যত বাচ্চা হয় বাচ্চাগুলো অকালে মারা যায়। আল্লাহ আল্লাহ বলছেন যে বাচ্চাটা একেবারে শেষে মারা গেছে অকালে, ওই বাচ্চাটা বয়স ছিল কত? বুড়ি মা চিন্তা ভাবনা করে বলছে 200 বছর। কত কত 200 বছর। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে হ্যাঁ, যে বাচ্চাটা অকালে মারা গেল তার বয়স 200। বলছে হ্যাঁ হুজুর অকালে মারা যাচ্ছে সব বাচ্চাগুলো। তো আল্লাহ নবী একটু হেসে বলে, বুড়ি মা তুমি আল্লাহ পাকের শুকর আদায় করো মা, শুকর আদায় কেন? ও বুড়ি মা তুমি জানো না আখির জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হায়াত দেবেন মাত্র 63 বছর। ও বুড়ি মা ওই নবীর উম্মত উম্মতিরা বেশিরভাগ 63 ভিতরে চলে যাবে। বুড়ি মা শুনে বলবে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বুড়ি বলছে হুজুর আর কোনদিন দোয়া চাও না, নবী হায়াত পাবে 63 বছর, আর আমার যে বাচ্চাটা অকালে মারা গেছে ওর বয়স ছিল 200 বছর। হুজুর তাহলে কথা বলি, তাহলে আমাদের থেকে ওদের তো আমল ইবাদত নেকি অনেক কম হবে না? আমাদের হায়াত লম্বা তো আমরা অনেক নেকি কামাবো, আর ওরা ওই 63 বছরে আমি কামাবো। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, বুড়ি মানে জানো না বুড়ি মা ওই নবীর উম্মত আসবে শেষে, ময়দানে মাশারে উঠবে শেষে, আল্লাহ হিসাব নেবেন সকলের আগে, জান্নাতে যাবে সকলের আগে। ও বুড়ি মা আমরা 500 বছর 700 বছর হায়াত পাবার পরে আমাদের নাকি কম হবে, কেননা আখিরি জমানা নবীর উম্মতের জন্য আল্লাহ বছরে কয়েকটা রাতকে আল্লাহ নিয়ামতের রাত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রজব মাসে একটা রাত গেল লাইলাতুল মিরাজ, ঠিক কি না? শাবানে একটা রাত পেলাম লাইলাতুল বারাত, সুবহানাল্লাহ বলেন। আবার রমজানুল মুবারক একটা মাস পাবো খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ বলেন। বুড়ি মা যে ওরা আসবে শেষে, উঠবে শেষে, হিসাব আগে, জান্নাতে আগে, আবার ওদের একটা রাত হবে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আজকে চিন্তা করে যে নবীর খাতিরে এত বড় নসিব, আজকে সমাজের কিছু ছেলেরা ফতোয়া দিচ্ছে এই সব রাতগুলো ইবাদত করা বেদাত 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 বেদাত। কয় প্রকার কি? ওকে যদি ঘুরিয়ে ধরা হয় ও আর বলতে পারবে না, কেন ও তো হাদিস কোরআন পড়ে তো বলে না, তো ও তো শোনা হুজুর। কি হুজুর কিচ্ছু বলে না, বলো ও তো শোনা হুজুর। আর শোনা কথা বলা জায়েজ না জায়েজ? হারাম, শুনে কথা বলা যাবে না। মলিশা করবে যে
যেটা চোখে দেখে আসবে সেটা বলবে, শুনে শুনে ওয়াজ করবে, হারাম এ ওয়াজ চলবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ আমাদের জন্য দিনের মধ্যে কয়েকটা দিন আল্লাহ খাস করলেন, তার মধ্যে জুমার দিন একটা, সোমবার দিন একটা। ও আমার ভাইয়েরা, আমাদের গুনাহ মাফির জন্য রব্বুল আলামিন আল্লাহ কয়েকটা রাত দিয়েছেন, তার মধ্যে লাইলাতুল বারাতের রাত চলে গেল। আল্লাহ নবী হযরত পীরান দ্বীন দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌসে সুলতানী শায়খ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে রয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলব শরীফ, দুরূদ শরীফ, কুরআন শরীফ, এই জোহর জুমার পর থেকে খুব বেশি জলসা চালু হয়ে গেছে। আল্লাহ এখনো হবে জলসা। আল্লাহ লাইলাতুল বারাতের চাঁদে, শাবানের চাঁদে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ নীলজ্জের মতো হাত তুলেছি। আল্লাহ নীলজ্জের মতো হাত। আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের গুনাহকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রহমত করে সওয়াব দেন। আকা নামদার মুবারক মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রূপাকে সবরু পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ আম্মাজান আসহাবে کرام সাহাবীগণ, চার তরিকার প্রাণে পীর চাচুরমান হুজুরের রূপাকে সবরু পৌঁছে দেন। ও আল্লাহ পাক খাস করে এ সওয়াব ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান আলাল কালাম কিবলা হুজুরের পাশ কলিজা টুকরা বসিরাটি আল্লাহ মাহির মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে সবরু পৌঁছে দেন। খাস করে জুমার দিনে মাগরিবের আগে আল্লাহ আপনি দোয়া কবুলের ওয়াদা করেছেন। আল্লাহ ওই রকম সবাই কোরআন বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের মতো হাত তুলেছি। আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ খাস করে দোয়া চান বোড়াবাড়ি ইরশাদে সব আল্লাহ কবুল করুন। আল্লাহ বোড়াবাড়ি মাহফিলে সদস্যদের কবুল করুন, দাতাদেরকে আল্লাহ কবুল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই মাহফিলের ওসিলায় আমাদের মুমিনরা কবরবাসী যদি কোনো কবরে আযাব হয় সবের বরকতে কবরের আযাব মাফ করে দেবে। আল্লাহ এর মধ্যে আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি মুরব্বিরা কবরবাসী। আল্লাহ যদি কারো কবরে আযাব হয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের পুরা বাড়ির ইরশাদে সব আল্লাহ কবুল করে দেন। আল্লাহ কবুল করে দেন।
আল্লাহ মৌতের আগে একটা বার দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতো আল্লাহ কাজ করে মৌতের আগে মাঝে মাঝে আমার নবী দয়াল নবীর চাঁদ মুখখানা স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেন। আল্লাহ আমাদের বিমারি বিমার শিফা আল্লাহ আমাদের কন্যা দায় সুপাত করুন। আল্লাহ আমরা ঋণগ্রস্ত পরিশোধ আল্লাহ আমাদের জাহান্নাম আল্লাহ আমাদের জাহান্নাম আল্লাহ আমাদের আসরের পরে তো দোয়া কবুলের ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ ও আল্লাহ এই বড় আমার মিশনের সব যারা দান ধ্যান করেছেন আপনি কবুল করুন টাকা পয়সা আপনি আল্লাহ কাজ করে মৌতের আগে আমার রাসূলুল্লাহর জিয়ারত নসিব করুন। আল্লাহ ও রব্বুল আলামিন খাস করে তো আছে আজকে বিদায় দিয়েছে মাওলানা আব্দুল্লাহ শাহ হুজুর পাক সব আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বা'দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।